ওয়ালাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি অ্যাসথেটিক সার্জারি করি। কিন্তু অ্যাসথেটিক সার্জারির আগে কিন্তু একজন ভালো রিকনস্ট্রাকটিভ সার্জন হতে হয়। সেই হিসেবে কিন্তু আমি আসলে রিকনস্ট্রাকটিভ সার্জরি ছিলাম এবং এখন স্টিল নাও আছি। সেই হিসেবে আজকে জটিল একটা কেস দেখাবো। সেই কেসটা হচ্ছে ফ্র্যাকচার আপার অ্যান্ড মিডল থার্ড অফ দ্য টিবিয়া, মানে অর্থাৎ পায়ের হাঁটুর নিচে যে বোনসটা থাকে এটা হলো মাল্টিপল ফ্র্যাকচার, সাথে এক্সপোজড হয়েছে এবং অলরেডি অনেক মাসেল, নার্ভ, টেন্ডন ইনজুরি ছিল। প্রাথমিকভাবে এই কেসটা ইলিজার করেছে একজন অর্থোপেডিশিয়ান। সাথে উনি আসলে সোলিয়াস মাসেল ক্লাবও দিয়েছিলেন, কিন্তু সেই সোলিয়াস মাসেল ক্লাবটা আসলে সম্পূর্ণ নিতে পারে না, যার ফলে পেশেন্টের অস্টিওমাইলিটিস ডেভেলপ করে এবং বিশাল একটা গ্যাপ হয়ে যায়। তো সেই পরে আমরা হচ্ছে আমার কাছে রেফার করে আমরা পেশেন্টটাকে দেখে ডিসিশন নিলাম যে আমরা প্রাথমিকভাবে সোলিয়াস মাসেল যিনি দিয়েছেন যতটুকু, বাকিটুকু আমরা নিব। সোলিয়াস মাসেল নিয়েছি বা সোলিয়াস মাসেলটা এখান থেকে নিয়েছি, আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর একটা কাভারেজ হয়েছে এখন। এবং পাশাপাশি এখান থেকে ইনস্ট্যান্ট একটা লোকাল আমরা ফ্লাপ হারভেস্ট করেছি, ফ্লাপ নিয়েছি, স্কিন একটা ফ্লাপ নিয়েছি, নিয়ে সুন্দর একটা কাভারেজ হয়ে গেছে এখন বোনস। আপনারা জানেন যে বোনসের কাভারেজটা অবশ্যই মাংসপেশি ফ্লাপ সার্জারি দিতে হয়। এখানে কোনো বোনসের উপর কখনো স্কিন গ্রাফটিং দেওয়া যায় না। তো আমরা সোলিয়াস মাসেল ফ্লাপ এবং লোকাল একটা ফ্লাপতে সুন্দরভাবে কভারেজ করেছি। ইনশাল্লাহ ভেরি স্যাটিসফ্যাক্টরি। 2 দিন আগে করেছি, আমরা আজকে দেখলাম যে সম্পূর্ণ ইনট্যাক্ট। এখন আমরা হলো যে প্রিপেয়ার করেছি, স্কিন হারভেস্ট করেছি অলরেডি। আমরা স্কিন অলরেডি নিয়েছি, সেই স্কিনটা আমরা এখানে দিয়ে দিব। খুব সুন্দর একটি স্কিন, এভরিথিং। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট 2 থেকে 3 দিনের মধ্যে ডিসচার্জ হবে ইনশাল্লাহ।